আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো খুব সাধারণ কিন্তু খুবই অস্বস্তিকর একটি সমস্যা নিয়ে, চোখ ওঠা, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে কনজাংটিভাইটিস বা লাল চোখও বলা হয়। বর্তমান সময়ে এই সমস্যাটি অনেক বেশি দেখা যাচ্ছে। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যালার্জি বা অপরিষ্কার পরিবেশের কারণে চোখ ওঠার সমস্যা হতে পারে বা চোখ ওঠে। এটি খুবই দ্রুত একজন থেকে অন্যজনের ছড়াতে পারে। কেন চোখ ওঠে? চোখে জীবাণু সংক্রমণ, ধুলাবালু, নোংরা অপরিষ্কার হাত দিয়ে চোখ ঘষা অথবা আক্রান্ত ব্যক্তির তোয়ালে, রুমাল ব্যবহার করার মাধ্যমে চোখ ওঠার সমস্যা হতে পারে। চোখ ওঠার লক্ষণগুলো: চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চুলকানি ও অস্বস্তিকর জ্বালা, চোখে আঠালো ময়লাও জমতে পারে এবং আলোতে তাকানো কষ্ট। এখন জানাবো চোখ ওঠার সমস্যায় কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। চোখ ওঠার কার্যকরী একটি ঔষধ ইফ্রেশিয়া। যে লক্ষণে এই ওষুধটি ব্যবহার করবেন: চোখ দিয়ে প্রচুর পানি পড়ে, চোখ ওঠা, জ্বালা করে, আলোক সহ্য করতে পারে না। ইফ্রেশিয়া 30 শক্তি 5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার খালি পেটে 3 থেকে 7 দিন খেতে হবে। বেলেডোনা। হঠাৎ করে চোখ লাল হয়ে যায়, চোখ গরম অনুভূত হয়, চোখ দিয়ে পানি পড়ে, জ্বর থাকতে পারে। বেলেডোনা 30 শক্তি 5 বড়ি করে গ্লুবিলসে 2 থেকে 3 বার 5 দিন খালি পেটে খেতে হবে। আর্জেন্ট নাইট। চোখে পুজ বা আঠালো ময়লা জমা, সকালে চোখ এঁটে থাকে, সহজে খুলতে চায় না। চোখ ওঠার সমস্যা থাকলে আর্জেন্ট নাইট 30 শক্তি 5 বড়ি করে 2 থেকে 3 বার খালি পেটে 3 থেকে 5 দিন খেতে হবে। গুরুত্বপূর্ণ পরামর্শ: চোখ ওঠার সমস্যা থাকলে চোখে বারবার হাত দিবেন না। নিজের তোয়ালে বা রুমাল বা ব্যবহৃত কাপড় আলাদা রাখবেন। পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে চোখ ধুয়ে নিন। অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন। সঠিক লক্ষণে সঠিক হোমিওপ্যাথিক ঔষধে চোখ ওঠার সমস্যা 5 থেকে 7 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।